হস্তমৈথুন হচ্ছে পুরুষদের জন্য খুবই খারাপ একটা অভ্যাস। কোনো পুরুষ যদি নিয়মিত এই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু সে নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। একজন পুরুষ যদি তার স্ত্রীর সাথে স্বাভাবিক নিয়মে যৌন মিলন করে, তাহলে কিন্তু তার শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তো নেই, বরং বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু কোনো পুরুষ যখন তার হাতের মাধ্যমে লিঙ্গকে ঘষে হস্তমৈথুন করে এবং চেপে ধরে বীর্যপাত ঘটায়, কিংবা বিছানা বা বালিশের সাথে ঘষে ঘষে বীর্যপাত ঘটায়, তখন কিন্তু তার স্বাস্থ্যগত কোনো উপকারিতা তো হয়ই না, বরং লিঙ্গের বেশ কিছু ক্ষতি হয়। ছেলেরা যখন হস্তমৈথুন করে তখন দেখা যায় সে তার লিঙ্গকে হাত দ্বারা খুব জোরে চেপে ধরে রাখে, কিংবা হাতের মাধ্যমে লিঙ্গের উপরে ঘষাঘষি করে, যার কারণে কিন্তু লিঙ্গের পেশিগুলোতে আঘাত পায় এবং লিঙ্গের পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দেখা যায় লিঙ্গে স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ রক্ত সঞ্চালন হওয়ার কথা, সেই পরিমাণ রক্ত সঞ্চালন হয় না। আর এই স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন না হতে পারার কারণে লিঙ্গ সময় মতো শক্তও হয় না। আরেকটা বিষয় হচ্ছে, যারা খুব বেশি হস্তমৈথুন করে তাদের লিঙ্গের ভিতরে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোর উপরে খুব বেশি চাপ পড়ে এবং এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরবর্তীতে যখন প্রস্রাব করে তখন প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়, কিংবা ফোঁটায় ফোঁটায় লিঙ্গ দিয়ে প্রস্রাব বের হয়, কিংবা মনে হয় যে অনেক প্রস্রাবের বেগ এসেছে, কিন্তু প্রস্রাব ক্লিয়ারলি হয় না। এজন্য যে সকল ছেলেদের খুব বেশি হস্তমৈথুন করার অভ্যাস রয়েছে, তারা অবশ্যই হস্তমৈথুন বাদ দিবেন। যদি একবারে হস্তমৈথুন বাদ দিতে না পারেন, তাহলে ধীরে ধীরে হস্তমৈথুনের অভ্যাস থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করবেন। ধরুন এখন হয়তো আপনি সপ্তাহে ২ থেকে ৩ বার হস্তমৈথুন করেন। এর পরের সপ্তাহে চেষ্টা করবেন আপনি যেন ২ বারের কম করেন। তার পরের সপ্তাহে চেষ্টা করবেন আপনি যেন ১ বার করেন, এবং এর পরের সপ্তাহগুলোতে চেষ্টা করবেন যেন ২-৩ সপ্তাহেও আপনি একবারও হস্তমৈথুন না করে থাকতে পারেন। এভাবে কয়েক সপ্তাহ চেষ্টা করলে আপনি দেখবেন একসময় আপনার এই হস্তমৈথুনের অভ্যাস কিন্তু আপনার মনের অজান্তেই কমে গেছে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলাম ধর্মে কিন্তু এই হস্তমৈথুন মারাত্মক একটা গুনাহের কাজ। তাই ধর্মীয় বিষয়টা বিবেচনা করেও কিন্তু আপনাকে এই হস্তমৈথুন থেকে দূরে থাকা উচিত। আপনি যদি একেবারে হস্তমৈথুন বাদ দিতে পারেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার এই ঘন ঘন প্রস্রাব হওয়া, কিংবা ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, কিংবা লিঙ্গে ব্যথা অনুভব হওয়া বা প্রস্রাবের জ্বালাপোড়া অনুভব হওয়া, এই সমস্যাগুলো আর থাকবে না। সেই সাথে হস্তমৈথুন বাদ দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন ৪ থেকে ৫ লিটার বিশুদ্ধ পানি পান করার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।